আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে চলে এলাম চুষি পিঠার দারুণ একটা রেসিপি নিয়ে। চুষি পিঠা এভাবে বানালে খেতে ভীষণ মজা হয়। আজ আমার আম্মু আপনাদের মাঝে চুষি পিঠা বানিয়ে দেখাবে। আম্মু সব রকমেরই পিঠা খুব ভালো বানাতে পারে, তো ভাবলাম আম্মুর হাতের চুষি পিঠাটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো চলুন শুরু করি কিভাবে আম্মু চুষি পিঠাটা বানায়। শুরুতেই একটা প্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব 1.5 কাপ পানি। নর্মাল তাপমাত্রার পানি দিয়েছি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। এখানে উঁচু উঁচু 1 চা চামচ লবণ দিয়ে দিব। দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আজ আমি বেশি করে ডো বানাবো, কারণ যেহেতু আম্মু এসেছে, বেশি করে পিঠা বানিয়ে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দিব। এজন্য দেখুন বলক আসতে শুরু করেছে। এ পর্যায়ে 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিব। আতপ চাউলের গুঁড়া এটা। চাউলের গুঁড়াটা দিয়ে অবশ্যই নেড়ে মিশিয়ে নিতে হবে। হাতা বা স্প্যাচুলার সাহায্যে নেড়ে মিশিয়ে নিব। পানির পরিমাণটা একটু কম মনে হচ্ছে। এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করব 1 কাপ। অবশ্যই গরম পানি দিতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। দেখুন আমি 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এখন নেড়ে মিশিয়ে নিব। যেহেতু আমি অনেক ডো বানাচ্ছি, এই জন্য পানির পরিমাণটা বুঝতে একটু অসুবিধা হয়েছে। আপনারা যদি ডোটা পরিমাণে কম বানান, সেক্ষেত্রে 1.5 কাপ পানি ও 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট একটা ডো বানিয়ে নিতে পারবেন। খেয়াল রাখবেন, অবশ্যই চাউলের গুঁড়া দেওয়ার পর থেকে অনবরত নাড়তে হবে, না হলে নিচের দিকে পুড়ে যেতে পারে। যতক্ষণ না পর্যন্ত আটাটা ভালোভাবে সেদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে ডোটা বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন, যেহেতু আম্মু আছে, এজন্য আমি বেশি করে পিঠা বানিয়ে সংরক্ষণ করে রাখব। আপনাদের মাঝে সংরক্ষণ করার টিপসটাও শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। কথা বলতে বলতেই আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন পারফেক্ট একটা ডো বানিয়ে নিয়েছি। সুন্দরভাবে আটাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। প্যানের নিচে এরকম কিছু আটা লেগেছিল, সেটা অবশ্যই আলাদা করে নেবেন। নিয়ে গরম থাকা অবস্থায় হাত দিয়ে ডোটা রেডি করে নিতে হবে। অতিরিক্ত গরম থাকলে পাশে ঠান্ডা পানি দিয়ে হাতটা ভিজিয়ে নিতে পারেন। অবশ্যই গরম থাকা অবস্থায় সুন্দরভাবে ডোটা মেখে নিতে হবে। পরবর্তীতে আর ডোটা মাখতে পারবেন না। খেয়াল রাখবেন, ডোটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিয়েছি। দেখুন কোথাও কোনো রকম লাম্পস নাই। সুন্দরভাবে ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ভেজা টাওয়াল দিয়ে ডোটাকে মুড়িয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে ভেজা টাওয়ালটা থেকে রং না ছাড়ে। ভিজা ন্যাকড়া দিয়ে মুড়িয়ে রাখলে ডোটা আর শক্ত হয়ে যাবে না। চলে এলাম পিঠা বানাতে। প্রথমে এরকম লেচি কেটে নিব, তারপর আলাদা করে নিয়ে ছোট ছোট ছড়া বানিয়ে নিতে হবে। সেম এভাবে দেখেই বুঝতে পারছেন কিভাবে ছড়াগুলো আম্মু বানিয়ে নিচ্ছে। সবগুলো ছড়া একসাথে বানাতে যাবেন না, অল্প অল্প করে ছড়া বানিয়ে পিঠা বানিয়ে নিতে হবে, না হলে শক্ত হয়ে যেতে পারে। তো আম্মু কিছুটা ছড়া বানিয়ে নিচ্ছে। আমি এখানে স্কিপ করিনি, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। দেখুন আম্মু কিছু ছড়া বানিয়ে নিয়েছে, তার উপরে শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিল, যাতে একটা ছড়ার সঙ্গে আর একটা ছড়া লেগে না যায়। একটু আটা কেটে নিয়ে পিছন দিকে রোল করে সামনের দিকে রোল করলেই দেখবেন পিঠাটা রেডি হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম আমার আম্মু খুব ভালো পিঠা বানাতে পারে, দেখেই বুঝতে পারছেন। আম্মু সবগুলা পিঠা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই বানিয়ে নিতে পারে, এতটা ফাস্ট সে। আপনারা দেখুন, দেখলেই দেখতে ইচ্ছা করে আম্মু কত সুন্দরভাবে যে পিঠা বানায়। আমাদেরকে অনেক রকমের পিঠা বানিয়ে খাওয়ায়। তো আমার খুবই ভালো লাগে আম্মুর এই পিঠা বানানো দেখতে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আম্মু আজ 2 রকমের পিঠা বানাবে। এটা হলো সেই পিঠা, আর একটা হলো চুষি পিঠা। সেই পিঠাটা লম্বা লম্বা গোল গোল হয়ে থাকে, আর চুষি পিঠাটা একটু চ্যাপ্টা হয়। আপনাদের মাঝে 2টা পিঠার রেসিপি শেয়ার করব। এখন চলে এলাম চুষি পিঠা বানাতে। চুষি পিঠা বানানোর জন্য প্রথমে একটু আটা কেটে নিয়ে পিছন দিকে রোল করে চাপ দিলেই দেখবেন চুষি পিঠার শেপ হয়ে যাবে। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেমভাবে ফলো করে বানিয়ে নিতে পারবেন।
এটা বোঝানোর কিছুই নাই, জাস্ট একটু আটা কেটে নিয়ে পিছন দিকে রোল করবেন, তারপর একটা চাপ দিয়ে দিবেন, তাহলে দেখবেন সুন্দরভাবেই চুষি পিঠাটা হয়ে যাবে। আম্মু আজ 2 রকমের পিঠা বানিয়ে দেখালো। আপনাদের কোন পিঠাটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। আর আম্মুর এই পিঠা বানানো দেখতে আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লেগেছে? পিঠাগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। দেখুন এটা হলো চুষি পিঠা। চুষি পিঠাটা একটু চ্যাপ্টা আর সেই পিঠাটা গোল লম্বা হয়। তো আপনাদের কোন পিঠাটা বেশি ভালো লেগেছে? আমার কাছে 2টা পিঠাই ভালো লেগেছে। কথা বলতে বলতেই আম্মুর চুষি পিঠাগুলো বানানো হয়ে গেছে। দেখুন এটা হলো চুষি পিঠা, এটা হলো সেই পিঠা। পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা রান্নায় চলে যাব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিব পিঠাগুলো কিভাবে সংরক্ষণ করবেন। আম্মুর কাছ থেকে অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম। এখন আপনাদের মাঝে সংরক্ষণ করার টিপসটা শেয়ার করব। দেখুন এই পিঠাগুলো আজ আমি সংরক্ষণ করব, আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো রান্না করব। তো এই রান্না করার পিঠাটাকে আমি একটা সাইডে সরিয়ে নিব। তারপর সেই পিঠাগুলোকে সংরক্ষণ করার জন্য আমি একটা কুলা নিয়ে নিয়েছি। কুলার মধ্যে সম্পূর্ণ পিঠাগুলোকে দিয়ে দিব। দিয়ে আলতো হাতে মেলে দিতে হবে। খেয়াল রাখবেন পিঠাগুলো যাতে ভেঙে না যায়। সুন্দরভাবে আলতো হাতে সম্পূর্ণ জায়গায় পিঠাগুলোকে মেলে দিতে হবে। মেলে দিয়ে 1 থেকে 2 দিন রোদে দিলেই দেখবেন পিঠাগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। এভাবে শুকিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন কন্টেনারে ভরে। তো আমি পিঠাগুলোকে মেলে নিয়েছি, এখন রোদ্রে শুকাতে দিব। শুকিয়ে নেওয়ার পর আপনাদের মাঝে ফিরে আসছি। দেখুন পিঠাগুলো শুকিয়ে গেছে। তো আমি 2 দিন রোদে দিয়েছি, পিঠাগুলো সবগুলা শুকিয়ে গেছে। এখন একটা ঢাকনাযুক্ত কন্টেনার নিয়ে নিব। কন্টেনারের মধ্যে সম্পূর্ণ পিঠাগুলো নিয়ে নিব। কন্টেনারে ভরে দীর্ঘ 6 মাস আপনারা পিঠাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। 3 মাস পর 1-2 ঘন্টার জন্য একটু রোদে দিয়ে রাখতে পারেন, তাহলে পিঠাগুলো আর নষ্ট হওয়ার চান্স থাকে না। সবগুলো পিঠা কন্টেনারে নিয়ে নিয়েছি। এখন জাস্ট ঢাকনাটা লাগিয়ে সংরক্ষণ করে রেখে দিব। পিঠাটা ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নাই, এমনিতেই 5-6 মাস ভালো থাকবে। চলে যাব মূল রেসিপিতে। চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের উপরে দিয়ে দিব একটা ছাঁকনি। আজ আমি চুষি পিঠা রান্না করে দেখাবো। রস দিয়ে বানাবো। রসটাও আমার আম্মু এনেছে, যশোরের খেজুরের রস। যতটুকু পরিমাণ পিঠা বানাবেন তার ডাবলেরও বেশি রস বা দুধ নিয়ে নেবেন। তো আমি পরিমাণ অনুযায়ী রসটা নিয়ে নিয়েছি। আম্মু রসটা আগে থেকেই জাল করে এনেছে। তো রস নেওয়া হয়ে গেছে, ছাঁকনিটা সরিয়ে নিব। রসটা আগে থেকে জাল করা, দেখেই বুঝতে পারছেন। এখন অ্যাড করব একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি, পরবর্তীতে বুঝে অ্যাড করা যাবে। সেই সাথে অ্যাড করব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে এরকম বড় চামচের 1.5 চামচ দিয়েছি। দুধটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দুধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি, দেখুন কোনো লাম্পস নাই। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যখন এরকম বলক আসতে শুরু করবে এ পর্যায়ে আমি চিনি অ্যাড করব। জাস্ট 1 চামচ চিনি দিয়ে দিব। যেহেতু রসটা মিষ্টি আছে চিনির পরিমাণটা কম দিলেও হবে। সেই সাথে 1.5 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। দেখুন বলক এসে গেছে। এ পর্যায়ে চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। তো লবণটা একটু কম আছে, আমি আরও 1 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ দিয়েছি এখানে, দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এখন পিঠাটা দেওয়ার জন্য রসটা রেডি হয়ে গেছে। যেহেতু রসটা আগে থেকেই জাল করা, এজন্য বেশি জাল করার প্রয়োজন নাই, বলক আসলেই হয়ে যাবে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো রসের উপর ডিপেন্ড করে দিবেন, অল্প অল্প করে দিবেন, তাহলে বুঝতে পারবেন আপনার রসে কতটুকু পিঠা লাগবে। আমি এখানে যে পরিমাণে রস নিয়েছি আমার সবগুলা পিঠাই লাগবে। আমি সবগুলা পিঠা দিয়ে দিয়েছি। একটা চামচের সাহায্যে খুব আলতোভাবে নেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন পিঠাগুলো যাতে ভেঙে না যায়। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত।
দেখুন বলক এসে গেছে। পিঠাগুলো অনবরত আলতোভাবে নাড়তে হবে, না হলে নিচের দিকে লেগে যেতে পারে। দেখুন পিঠাগুলো রান্না করা হয়ে গেছে। জাস্ট 4 থেকে 5 মিনিট সময় লাগে পিঠাগুলো রান্না করতে। সব কিছু পারফেক্ট আছে। আমি নামিয়ে নিয়েছি পিঠাগুলো। এখন গরম গরম সার্ভিং ডিশে পরিবেশন করে নিব। গরম গরম সার্ভিং ডিশে পরিবেশন করে নিলে ঠান্ডা হওয়ার পর উপরে দেখবেন একটা সরের মতো লেয়ার পড়ে, সেটা দেখতে আরও সুন্দর লাগে। এজন্য গরম গরম সার্ভিং ডিশে পরিবেশন করে নেবেন। চেষ্টা করেছি সহজভাবে দারুণ স্বাদের চুষি পিঠা রান্না করে দেখাতে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আরও 2টা পিরিচ নিয়ে নিয়েছি। পিরিচেও পিঠাগুলো বেড়ে নিব। সবগুলা পিঠাই চেষ্টা করবেন বেড়ে নেওয়ার, তাহলে দেখতে বেশি সুন্দর হবে। মায়ের হাতের মজার এই চুষি পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ফ্যামিলির সবাই তো মাশাআল্লাহ খুবই পছন্দ করেছে। দেখুন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।